রাতে বিছানাতে বসে আল্লাহর এই নামটি নিয়মিত 11 বার আর এই আমল করুন। দুনিয়া আপনার পায়ে থাকবে, শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, শত্রু ধ্বংস হয়ে যাবে, পরাজিত হবে। তো প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো, যদি আপনার দোয়া কবুল হয় তাহলে সকালেই ফলাফল পাবেন। তো আমি যে দোয়ার কথা বলবো, আল্লাহর নামের কথা বলবো, সেই আল্লাহর নাম হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু। এই নামটি মাত্র 11 বার পড়বেন। এবারে এই নামের ব্যাপারে আমি এতটুকুন বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের দিন কি করছিলেন দেখার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। এসে দেখলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাতে গিয়ে শুধু ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু, এর বেশি আর কিছু কিন্তু বলছেন না। তখন আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ওখান থেকে, আবার যুদ্ধে চলে গেলেন। ফের আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে এলেন যে কি করছে। তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাতে গিয়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু, এর বেশি কিছুই বলছেন না। এরপর আবার যুদ্ধে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম, এসে দেখি তিনি একই আবার ওই কথাই বলছেন। এরপর আল্লাহ তাকে বিজয় দান করেন। তো আপনি যদি খুব কণ্ঠাসা হয়ে পড়েন, শত্রু আপনাকে সবসময় নিচে নামাতে চায়, তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে আল্লাহর প্রতি ভরসা রেখে রাতে বিছানায় বসে আপনি এই নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু বেশি করে পড়ুন। প্রিয় ভাই, আমি যে কথা আপনাকে বলবো সে কথা হাদিস ছাড়া অন্য কোনো কিছু কথা বলবো না। কেন, এই নামের অনেক ফজিলত রয়েছে। তো 11 বার আপনি এই আল্লাহর নামটি পড়বেন। পড়ার পরে আমি একটি দোয়ার কথা বলবো, যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছিলেন। কি দোয়াটি? বুখারী শরীফ 2818 নম্বর, বুখারী শরীফ 2833, বুখারী শরীফ 2933 নম্বর হাদিস। দোয়াটি হলো আল্লাহুম্মা মুনজিলাল কিতাবি সারিয়াল হিসাবি ইজিমিল আহজাব আল্লাহুম্মা জিমহুম ওয়া জালজিলহুম। অর্থ হলো, হে আল্লাহ কেতাব নাজিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী, আপনি শত্রু বাহিনীকে পরাভূত করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে পরাজিত করুন এবং তাদের মধ্যে ত্রাস সৃষ্টি করে দেন। তো দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন ঘুমানোর আগে। দেখেন, প্রত্যেকটা মানুষের জীবনে হয়তো ঘরের শত্রু বা গ্রামের শত্রু পিছনে আপনার লেগে থাকে। তো এই দোয়া যদি পাঠ করেন তাহলে শত্রু পরাজিত হবে, কিন্তু নিয়ত করে এই দোয়াটি পাঠ করবেন। তো প্রিয় ভাই, এই 2টি দোয়ার কথা বললাম, একটি দোয়া, এই দোয়াটি সকালেও পাঠ করবেন, তাহলে দুনিয়া আপনার পায়ে থাকবে, শত্রু পরাজিত এবং ধ্বংস হবে। তো প্রিয় ভাই, দুরূদ শরীফ পাঠ করতে মিস করবেন না। দুরূদ শরীফ পাঠ করবেনই একবার। কেন, দুরূদ শরীফ না পাঠ করলে দোয়া কবুল হয় না। তো বিছানায় বসে আল্লাহর নামটি 11 বার আর এই দোয়াটি 3 বার নিয়মিত পড়ুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।